হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলি নতুন একটা ব্লগে। কেমন আছো সবাই? আজকে আমাদের ক্রুজের খুব একটা বিউটিফুল পার্ট তোমাদের সাথে শেয়ার করব আমি। তো ব্লগটা স্টার্ট করছি আমি ব্যালকনি থেকে। তো আজকে আমরা চলে এসেছি এখানে বাহামাসে, আমাদের ডক করা আছে ক্রুজটা, স্পেশালি হচ্ছে নাসাউতে। তো এই জায়গাটার নাম হচ্ছে নাসাউ। আর ট্রাস্ট মি, জাস্ট ভিউটা দেখো এখানকার। এতগুলো ক্রুজ একসাথে এখানে ডক করা আছে, যেমন কি ডিজনি, কার্নিভাল ক্রুজ, একটা রয়্যাল ক্যারিবিয়ান, সব কিছু একসাথে এরকম ডক করা আছে। এত দারুণ দেখতে লাগছিল ব্যালকনি থেকে, মানে একটা পুরো সিনেম্যাটিক লুক দিচ্ছিল। আমরা সকাল সকাল রেডি হয়ে এখানে প্রায় এখন ৮টা মতো বাজে। তো ভাবলাম পুরো একদম ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমরা নিচে যাই আর বাহামাস একটু এক্সপ্লোর করি। কেননা এখন এখানে 2টো অবধি ক্রুজটা থাকবে, তারপরে আমরা চলে যাব এখান থেকে। তাই আমরা ভাবলাম যে তাড়াতাড়ি সব রেডি হয়ে যাই। আর খুব এক্সাইটেড ছিলাম আমরা। আর পুরো একদম রেডি হয়ে, এভাও রেডি হয়ে গেছে, খুব কিউট লাগছিল। আর এখন আমরা এলিভেটরে নিচে নামছি। খুব এক্সাইটমেন্ট ছিল আমাদের মধ্যে যে আমরা আজকে যাব আর নাসাউ দেখবো। এত সুন্দর, এত শুনেছি জায়গাটার ব্যাপারে, নাসাউর ব্যাপারে। বাহামাস খুব সুন্দর, নীল জল। এখানে বেরোনোর সময় আমাদের আইডি চেক হলো যে আমরা ক্রুজের মেম্বার্স। তো সব কিছু প্রসেস কমপ্লিট হওয়ার পরে আমরা নিচে নামলাম। আর যখন আমরা নিচে নামলাম, জাস্ট লুক অ্যাট দিস, আমাদের সামনে এত বড় বড় ক্রুজ ডক করা আছে, যেটা আমি তোমাদের ব্যালকনি থেকে দেখাচ্ছিলাম। কার্নিভাল, ডিজনি ডেস্টিনি, তারপর এখানে আছে রয়্যাল ক্যারিবিয়ান। এত ম্যাসিভ ম্যাসিভ ক্রুজ দাঁড়িয়ে আছে, মানে আমরা তো একদম ওদের সামনে ছোট্ট ছোট্ট একদম পিঁপড়ের মতো দেখতে লাগছিলাম। আর এত বড় যে মানে পুরো ক্যামেরাতে পুরো ধরা যাচ্ছিল না। সত্যি খুব বিউটিফুল দেখতে লাগছিল। তো এখানে লেখা আছে ওয়েলকাম টু নাসাউ বাহামাস। তো নাসাউ ব্যাপারে তোমাদের একটু জানিয়ে দিই যে বাহামাসের এটা হচ্ছে ক্যাপিটাল। বাহামাসের ক্যাপিটাল সিটি নাসাউ। আর ক্যারিবিয়ানের মধ্যে অনেক পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন এটা। এখানে একদম ব্লু ওয়াটার, হোয়াইট স্যান্ড বিচ, আর একদম ট্রপিক্যাল ভাইব আছে। সব কিছু মিলে একটা পারফেক্ট ভেকেশন প্লেস বলতে গেলে। এবার আমরা যাচ্ছি একটা খুব ফেমাস জায়গাতে। এখানে স্ট্র মার্কেট বলে খুব ফেমাস একটা জায়গা আছে, সেখানে আমরা হাঁটছি। তো এখন মানে ঢোকার সময় এতগুলো যে ক্রুজ এখানে ডক করা আছে, তো সবাই তো এখানে নেবে, সবাই এক্সপ্লোর করছে জায়গাটা। তো ভালো ভালো মতোই ভিড় ছিল সব জায়গায়। তো যখন আমরা এখান থেকে হাঁটছি, এত সুন্দর সুন্দর এখানে শপস আছে, পুরো কালারফুল বিল্ডিংগুলো না দারুণ দেখতে লাগছিল, কিন্তু একদম জলের সাথে, নীল জলের সাথে সামনে ক্রুজ ডক করা আছে। আর এখানে মার্কেটগুলো, আর মার্কেটগুলোতে লোক নেই বললেই হয়। মানে সব ইন্ডিয়াতে যেমন মানে স্ট্রিট মার্কেট থাকে, এখানেও সেম ওরকম স্ট্রিট মার্কেট এটা। তো একটু হাঁটার পরে আমরা একটা স্ট্র মার্কেটে গেলাম। স্ট্র মার্কেটটা এখানকার খুবই হিস্টোরিক্যাল একটা জায়গা। ভেতরে না পুরো লোকাল হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যায়, আর পুরো লোকালি এরা মানে বিক্রি করে। কিন্তু খুব মানে এখানে খুব বার্গেনিংও চলে, এরকম না যে মানে ফিক্সড প্রাইস থাকে যেমন আমাদের ওখানে জিনিসপত্র বিক্রি হয় মার্কেটে, মানে রাস্তায়, সেম এরকম এখানেও বিক্রি হচ্ছে। যেহেতু এটা পুরো লোকাল, তো সব কিছু একদম লোকালি বিক্রি হচ্ছে। উডেন জিনিসপত্র এখানে যেগুলো তৈরি হয় সেইগুলো, হ্যাটস, ব্যাগস, বাস্কেটের তৈরি সব কিছু। তো তার জন্য এটা একদম স্ট্র মার্কেট নাম দিয়েছে। তো ঢোকার সাথে সাথেই দেখলাম এত বড় কালেকশন, সব হ্যান্ডমেড আইটেমস, ব্রেসলেট, উডেন ক্রাফট, তারপরে এত সুন্দর সুন্দর কালারফুল ব্যাগস ছিল, ম্যাগনেটস ছিল। মানে এত জিনিস কোন দোকানটা দেখবো কি কি বুঝতে পারছিলাম না। সব গায়ে 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 দোকান লাগানো আছে। তো টয়স, ড্রেসেস, সব জায়গায় মানে এরকমই একটা ইন্ডিয়ার ভাইব দিচ্ছিল। আমার তো ঢুকেই ওরকমই মনে হচ্ছিল। খুব লাইভলি, খুব কালারফুল ছিল জায়গাটা। কিন্তু এখানে মানে ভালো মতো সবাই দেখছে, বার্গেনিং করছে, এরকম নয় যে মানে জোরদাম করছে এখানে যে এটাই প্রাইসে দাও, এটাই প্রাইসে দাও, এরাও মানছে না। ওখানে
ওখান থেকে স্টক মার্কেটটা ঘুরে একটু বেরিয়ে তারপরে আমরা আরেকটা স্টোরে গেলাম। তো আমি অ্যাজ এ সুভিনিয়ার মনে রাখার জন্য আমি সব সময় যেখানেই যাই একটা করে ম্যাগনেট নিয়ে আসি। তো এখানেও বাহামাসে আমি ভাবলাম যে এত দূরে এসছি, একটা ম্যাগনেট তো নিয়ে যেতেই হবে। তাই আমরা একটা এই স্টোরটাতে ঘুরে একটা ম্যাগনেট কিনলাম। হাওয়াইন টি-শার্টস আছে। তিনটে ক্লাস 12 টাকা। আর এখানে এত সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জায়গা হলো, মানে এখানে ভালো ভালো দোকানগুলো খুব সুন্দর এদেরই মতো সাজানো আছে। যেমন এখানে স্টারবক্স আছে, একদম বাহামিন স্টাইলের ডিজাইন করা, পুরো একদম ওল্ড আর্কিটেকচার, খুব সুন্দর মানে করে রেখেছে ওরা, একদম কালারফুল টাচ দিয়ে। তারপরে ওখান থেকে ফুটপাতের পাশে যখন আমরা হাঁটছিলাম, কি সুন্দর উডেনের একটা স্টল লাগানো আছে, সব ওরা পুরো কাঠেরই সব এখানে তৈরি হয় জিনিসগুলো। তো একদম পুরো হ্যান্ডমেড বিক্রি করছিল। আমার মনে হয় সবগুলো এখানে মানে লোকাল আর্টিস্ট এখানকার। আর পাশে একদম নীল জল, না কি সুন্দর যে দেখতে লাগছিল, আমার পুরো ব্লু, আমি ড্রেসটাও ব্লু পরেছিলাম, তো ক্যামেরাটা জাস্টিস করতে পারছিল না, এত সুন্দর দেখতে লাগছিল। Here. Look at the board, Eva. Hi. Restaurant আছে। তারপরে মনে হলো যে মানে আমাদের অলমোস্ট টাইম হয়ে গেছে যাওয়ার জন্য। তো ভাবলাম যে আরেকটুখানি ফেরার সময় যখন আমরা ফিরছিলাম ওখানে, তো ওখানেও কিছু দোকান ছিল, ওখানে আমরা একটুখানি দাঁড়ালাম। দাঁড়িয়ে আমার এই একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল, সেখানে না হ্যান্ডেলগুলোতে বাহামাস লেখা ছিল। তো আমি ভাবলাম যে একটা ব্যাগ এখান থেকে অ্যাজ এ সুভিনিয়ার আমি নিয়ে যাব। তো এবার একটা টয় নিয়েছিল আর আমি একটা ব্যাগ নিলাম ফাইনালি। আর খুব সুন্দর দেখতে ওটা। তো তারপরে আমরা এই যে লাইনে ঢুকছি এখান থেকে, তো এখান থেকে ঢোকার হচ্ছে পুরো এটা ক্রুজেরই লাইন।
তার তোমাদের দেখাই দূর থেকেই দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাটলান্টিস প্যারাডাইস আইল্যান্ড। এটা একটা খুব দারুণ একটা রিসর্ট, আমরা যেতে পারিনি কিন্তু আমি খুব শুনেছি এই অ্যাটলান্টিসের ব্যাপারে, খুব ফেমাস বাহামাসের। তারপরে আমরা ক্রুজে ঢুকে পড়লাম, ওখানেও চেকিং হয়েছে আমাদের। তো চেকিং হওয়ার পরে আমরা ঢুকে পড়লাম ক্রুজে, কেননা অলমোস্ট এখন 12টা 12:30 বাজে। তো ক্রুজে ঢোকার পরে আমরা তো জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তো প্রচুর হেঁটেছি ওখানে, তো আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একদম ক্রুজে একদম রুমে না গিয়ে একদম সোজা আমরা চলে গেলাম হচ্ছে আমাদের বাফের কাউন্টারে। তো বাফেতে আজকে দারুণ আজকে ইন্ডিয়ান ফুড পেলাম, বিরিয়ানি ছিল, সব রকম কারি ছিল, মিলেমিশে খুব সুন্দর একটা লাঞ্চ করলাম আমরা এখানে বসে। লাঞ্চ করার পরে আমরা জাস্ট ওখানে একটু ঘুরছিলাম, খুব সুন্দর ওয়েদার ছিল, একটু হাওয়া চলছিল বাট দারুণ ওয়েদার ছিল। তা আমরা একটু ডেকে ওপরে গিয়ে এখানে ঘুরছিলাম, পুল এরিয়া, তারপর এখানকার এটা হচ্ছে ওয়াটার পার্ক। তো এই ওয়াটার পার্কে আমরা আসতে পারিনি কেননা এখানে একটু ঠান্ডা ছিল আর হাওয়াও দিচ্ছিল, তো এই ওয়াটার পার্কটা আসতে পারিনি, বাট আমরা ইনডোর পুলটা এনজয় করেছিলাম। তো তোমরা যদি আমার আগেকার ব্লগটা না দেখে থাকো তাহলে আমরা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আমার খুব মানে পছন্দের একটা জায়গা হয়ে গেছে নাসাও, একদম পোস্ট কার্ডের মতো, খুব সুন্দর আমরা টাইম স্পেন্ড করলাম এখানে। তো প্রায় এখন 3টের মতো বাজে আর আমাদের বাহামাসের ট্রিপ এখানেই শেষ। তো ক্রুজ এখন ছেড়ে দেবে আমাদের। তো ওভারঅল খুব সুন্দর একটা অ্যামেজিং আমরা এক্সপ্লোর করলাম, শপিং করলাম একটু। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা ব্লগে। বাই।